এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম খেতে কার না ভালো লাগে। আজকে আমি দেখাবো খুব সহজে ঘরেই কিভাবে তৈরি করবে সুপার টেস্টি ও ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম। মাত্র 3টি উপকরণেই কিন্তু এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করে ফেলতে পারবে, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানানো এতটাই সহজ, একবার যদি এই রেসিপিটা তোমরা দেখে থাকো তাহলে কিন্তু খুব সহজভাবে বাড়িতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর এই ম্যাঙ্গো আইসক্রিমটা এতটা সহজভাবে তোমাদের সাথে শেয়ার করেছি, যারা নতুন আছো তারাও কিন্তু খুব সহজভাবে এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর একবার যদি এই রেসিপিটা তোমরা বানিয়ে থাকো তাহলে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তাহলে চলো শুরু করা যাক আজকের এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। আর এই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য এখানে আমি দুটো ফ্রেশ আম নিয়ে নিয়েছি। এবার এই আমের এক পাশ আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা আমি রেখে দেব, পরে গার্নিশের জন্য আমার কাজে লাগবে। আর এই আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি কিন্তু দুটো আম নিয়েছি। তোমরা কিন্তু চাইলে একটা আম দিয়েও করতে পারো বা দুটোর বেশি আম দিয়েও কিন্তু করতে পারো। তো এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু এই আমটা ছোট ছোট টুকরো করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার এই প্লেটটা আমি সাইড করে রেখে দেব। তারপরে আমি বাকি যে আমগুলো রেখেছি সেই আমগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব। আর পুরোটাই কিন্তু আমি বাটিতে নিয়ে নেব। আর এই আইসক্রিমটা বানানোর জন্য যেই আম দুটো তোমরা নেবে সেই আম দুটো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে মিষ্টি আম নিতে হবে, তাহলে কিন্তু আইসক্রিমের টেস্টটা খুব সুন্দর আসবে। আমের খোসা থেকে কিন্তু আমটা আমি বার করে নিয়েছি। এবার যে আমের আটিটা আছে সেটাও কিন্তু আমি চিপে এই বাটির মধ্যে নিয়ে নেব। আর দুটো আম থেকে কিন্তু এখানে 2 কাপের মতন আমের পাল্প হয়েছে। এবার একটা মিক্সির জার নিয়ে নেব, আর এই মিক্সির জারের মধ্যে পুরো আমটাই আমি ঢেলে দেব। আর এখানে আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি। যেহেতু আম দুটো কিন্তু খুবই মিষ্টি ছিল সেই জন্য আমি 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি। এবার এই আম দুটোকে আমি পেস্ট করে নিয়ে আসব। আর পেস্ট করার পরে ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমের পাল্পটা কতটা মসৃণ এখানে হয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা মসৃণ এখানে আমের পাল্পটা তৈরি হয়েছে। এবার আমি এই আমের পাল্পটা একটা ফ্রাই প্যানের উপরে ঢেলে নেব। যেহেতু আমি এখানে চিনি ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এই কাজটা করতে হবে। এই আমের পাল্পটা রান্না করে নিতে হবে। যেহেতু এখানে চিনি দেওয়া হয়েছে, চিনি থেকে কিন্তু জলটা ছাড়বে, সেই জন্য এই আমের পাল্পটাকে 10 মিনিট মতন রান্না করে নেব। রান্না করে নিলে কিন্তু যে চিনির জলটা বেরোবে সেই চিনির জলটা কিন্তু শুকিয়ে যাবে, আর আমের পাল্পের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে। আর একটা সিক্রেট কথা তোমাদের সাথে শেয়ার করছি, এই চিনির বদলে কিন্তু তোমরা কনডেন্স মিল্কও দিতে পারো। আর কনডেন্স মিল্ক দিয়ে দিলে কিন্তু সেক্ষেত্রে আমটাকে জ্বালানোর কোনো দরকার নেই। আর কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আর চিনির জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর একটা বড় বাটিতে কিন্তু আমি বরফ নিয়ে নিয়েছি। আর এই বরফের উপরে আর একটা বাটি আমি বসিয়ে দেব। আর এই বাটির উপরে আমি দিয়ে দেব 1 কাপ ফ্রেশ ক্রিম। এবার এই ফ্রেশ ক্রিমটাকে আমি বিটার দিয়ে হাই স্পিডে খুব ভালোভাবে কিন্তু বিট করে নেব। এখন তো প্রায় সকলের বাড়িতে এই বিটারটা থাকে, সেই জন্য আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর এছাড়াও আমি কিন্তু আরও আইসক্রিম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে তোমাদেরকে দেখিয়েছি, সেক্ষেত্রে কিন্তু সেটাও তোমরা করতে পারো, বা হ্যান্ড হুইক্সের সাহায্যেও কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেশ ক্রিমটা কিন্তু আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এবার আমি আমের পাল্পটা দিয়ে দেব। আর এই আমের পাল্পটা কিন্তু আমি রান্না করার পরে ঠান্ডা করে নিয়েছি। এবার এই আমের পাল্প আর ফ্রেশ ক্রিমটাও কিন্তু বিট করে নেব। আর অবশ্যই কিন্তু মনে রাখতে হবে ফ্রেশ ক্রিমটা ঠান্ডা ব্যবহার করলেই কিন্তু ফোমি তৈরি হবে। তো এরপর আমি আমটাও দিয়ে দেব। আর আমটাও দেওয়ার পরে আমি 1 মিনিট বিট করে নেব। তো খুব ভালোভাবে কিন্তু আমি বিটার দিয়ে বিট করে নিয়েছি।
আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফোমি তৈরি হয়ে গেছে। আর কিন্তু এখানে বিট করার কোনো দরকার নেই। এবার একটা স্প্যাচুলার দিয়ে আম আর ফ্রেশ ক্রিমটা সাইডে যে ছিটিয়ে গেছিলো সেটা আমি এক জায়গায় করে নেব। আর যে পাত্রে আমি আইসক্রিমটা তৈরি করব সেই পাত্রে কিন্তু আমি পুরোটা ঢেলে নেব। আর আইসক্রিমটা যাতে উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে সেই জন্য আমি আগে থেকেই একটু আমের পাল্প তুলে রেখেছিলাম, সেটাই আমি উপর থেকে একটু দিয়ে দেব। আর দেখতে যাতে সুন্দর লাগে সেজন্য একটা চামচের পেছন দিয়ে একটু ডিজাইন করে নেব। আর একটা প্লেটে আমি আমের টুকরো রেখেছিলাম সেটাও উপর থেকে আমি দিয়ে দেব। এটা কিন্তু তোমরা চাইলে করতে পারো আবার নাও করতে পারো, তবে করলে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। খেতে তো টেস্টি হয়েছিলই, আর এই ডিজাইনটা বানানোর পরে কিন্তু খুবই লোভনীয় লাগছে দেখতে। আর যেহেতু এটা ম্যাঙ্গো আইসক্রিম সেই জন্য আমি উপর থেকে একটু আমের টুকরো দিয়ে দেব। আর অনেক সময় কিন্তু আইসক্রিমের উপরে আইস ক্রিস্টাল তৈরি হয়, সেটা যাতে আর না হয় সেই জন্য আমি একটা ক্লিন র্যাপ দিয়ে খুব ভালোভাবে সিল করে দেব। এটা করলে কিন্তু কোনোভাবে আর আইস ক্রিস্টাল তৈরি হবে না। আর একটা কথা, আইসক্রিমের মধ্যে যদি চিনির ভাগটা বেশি থাকে বা জলের ভাগটা বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু আইস ক্রিস্টাল তৈরি হওয়ার চান্স বেশি থাকে। সেক্ষেত্রে আমি যে পদ্ধতিতে আইসক্রিমটা তৈরি করেছি আর যা যা টেকনিক তোমাদের ফলো করতে বলেছি সেটা কিন্তু অবশ্যই করতে হবে। আর আইস ক্রিস্টালও আর তৈরি হবে না আইসক্রিমের মধ্যে, আর আইসক্রিমটা খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এবার আমি 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমি কিন্তু ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সারা রাত ফ্রিজে রাখার পরে আমি সকালবেলা বার করে এনেছি আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। এবার আমি ক্লিন র্যাপটা তুলেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আইসক্রিমের মধ্যে কিন্তু কোনোভাবেই আইস ক্রিস্টাল তৈরি হয়নি। আর এবার আমি স্কুপ আউট করেও দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ খুব সহজভাবে কিন্তু স্কুপ আউট হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ আইসক্রিমটা কতটা ক্রিমি তৈরি হয়েছে। আর যেহেতু ডিজাইনটা বানিয়েছিলাম সেই জন্য কিন্তু আইসক্রিমটা খুবই ইয়ামি লাগছে দেখতে। তাহলে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।